হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, এটা কিন্তু শীতকাল পড়েই গেছে আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু সোয়েটার, বুট, শর্ট, কোট, মোজা সবই পরতে হবে। তো দেখো, সকাল সকাল তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য। আর এই যে দেখো কি কুয়াশার সামনে, তো দেখতেই পাচ্ছ আমাদের সুন্দরবন অঞ্চলে কিন্তু এখনো মাটির রাস্তা আছে। এই যে দেখো, আজকাল কিন্তু মাটির রাস্তা দেখাই যায় না, তবে এই রাস্তাটা এখনো পর্যন্ত ঢালাই হয়নি। দেখতেই পাচ্ছি এটা বড় রাস্তা, তার এপাশে কিন্তু ছোট রাস্তা। এইখানটা বড় বাঁধ দিয়ে রেখেছে, কারণ নদীটা জল ভেঙে যেন ভেতরে না আসতে পারে। অনেক সময় হয় না, বাঁধ ভেঙে ভেতরে জল চলে আসছে, এই খবর তো সুন্দরবন অঞ্চলে প্রায় শোনা যায়, যার জন্যই বড় করে বাঁধ দেওয়া। তো দেখো, তার পাশ দিয়েই কিন্তু ছোট্ট মাটির রাস্তা। এই যে দেখো, তো বন্ধুরা বর্ষার সময় না এই রাস্তায় হাঁটতে গেলে খুব মজা, সেটা তোমরা বুঝতেই পারছো। যাই হোক, এখন শুকনোর সময় তো ওই জন্য কিছু মনে হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ কুয়াশা কিন্তু প্রচুর পড়েছে, আর আস্তে আস্তে যত রোদ ছাড়ছে তত কুয়াশাটা একটু কমে যাচ্ছে। আর ঠান্ডা কিন্তু খুব পড়ে গেছে, আর এরপর তো আরো ঠান্ডা পড়বে। তো তোমাদের দাদাভাই কিন্তু এই ভিডিওটা করতে করতেই যাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ গাড়ির লাইটে কিন্তু সবটাই দেখা যাচ্ছে আয়নায়। তো দেখো, সকালে উঠে দাদুরা সবাই হাঁটতে বেরিয়েছে। আর সকালে যে মানে যেরকম কাজ আর কি গ্রাম অঞ্চলে, সেটাই কিন্তু চলছে। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের ড্রয়িং ক্লাস ছিল টিপলিঘিরি বাজার, তো যার জন্য এই পথ দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। তারপরে ছিল রজজুবলি স্কুল, তো তোমরা এর আগের ভিডিও দেখেছো। তো এখান থেকে দেখো এই রাস্তাটা সম্পূর্ণ ঢালাই হয়ে গেছে, আর এই সাইডটা কিন্তু সম্পূর্ণ বন। এটা কিন্তু সুন্দরবনের সেই জঙ্গল, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে দেখো কি ঘন জঙ্গল, এপাশে কিন্তু বাড়ি আর ওপাশে জঙ্গল। তো বন্ধুরা, সুন্দরবনের এই গ্রাম অঞ্চল পরিবেশ আর এই জঙ্গলটা কিন্তু সত্যি দেখার মতো। না দেখলে আর না আসলে তোমরা বুঝতেই পারবে না। তো তোমরা কিন্তু চাইলে এই শীতের সময় অবশ্যই ঘুরতে আসতে পারো সুন্দরবন অঞ্চলে। আর কে কি সুন্দরবন ঘুরে ঘুরে দেখতে চাও, এটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, ফাইনালি তোমাদের দাদা কিন্তু চলে এসছে। এই স্কুলেই তোমাদের দাদা ড্রয়িং ক্লাস মানে করে, তার জন্য দেখো চলে এসছে। আর ওর ছাত্রীরাও সবাই চলে এসছে। তখন স্কুলটার পাশ দিয়েই যাবো। আর দেখো, ওই স্কুলের পাশে কিন্তু একটা ঘোড়া বাঁধা আছে, ওই ঘোড়াটার কাছে একটু গিয়ে তোমাদের দেখানো হবে। তো এই যে দেখতেই পাচ্ছ, পাশে ছাগলটা খাচ্ছে, আর এই যে দেখো ঘোড়া বাঁধা আছে। এই যে দেখো, শুধু কি চিড়িয়াখানায় ঘোড়া, বাঘ, হরিণ দেখা যায়, আমাদের সুন্দরবন অঞ্চলেও দেখা যায় সত্যিকারের বাঘ, হরিণ আর ঘোড়া। এই যে দেখো, তো তোমাদের দাদা ফাইনালি বাড়িতে চলে এসছে। আর এসে কিন্তু ও মিঠুকে খাওয়ানোর জন্যই দেখো ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ও আসলেই খাওয়ার জন্য বাহানা করে, তার জন্য ও বিস্কিট নিয়ে চলে এসছে। আর তোমাদের দাদা ওকে এখন বিস্কিট খাওয়াবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যে দেখো বিস্কিট খাওয়া চলছে, কারণ বুঝতেই পেরেছি যে বিস্কুটটা ওর জন্যই আনা হয়েছে। দেওয়া হয়নি বলে দেখো রাগ করে চলে গেছে, তার জন্য বার করে আবার নিয়েছে। এবার দেখো চলে আসবে। তো বন্ধুরা, আমি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর এই যে দেখতেই পাচ্ছ আমার মিঠু সোনার অবস্থা, খাওয়া হয়ে গেছে না, এবার ঘরের ভিতরে উঠ করছে। তো বন্ধুরা, টাটা।